যাদের পরিবারে ছোট্ট শিশু রয়েছে তারা সতর্ক থাকা জরুরি। আপনার বাচ্চার আজকে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে নেবুলাইজার মেশিন, ইনশাল্লাহ এগুলোর কোনো প্রয়োজন হবে না, কোনো প্রয়োজন হবে না। আজ থেকে কোরআনে বর্ণিত এবং হাদিসে বর্ণিত 4টি খাবার আপনার পরিবারকে খাওয়ানো শুরু করুন। আপনার শিশুর কোনো সমস্যা হবে না। প্রত্যেক বছর 46% শিশু প্রায় মারা যায় নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত কারণে। এগুলো কেন হচ্ছে জানেন? কারণ আজকে আমরা আল্লাহ তাআলার দেয়া বিধান মতো খাবার ব্যবস্থাকে নষ্ট করে দিয়ে সেই খাবারের বদলে আমরা অন্য খাবার খাওয়াই। যেমন ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে কোরআনুল কারীমে বর্ণিত করেছেন। একটা শিশুর 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, কিন্তু মায়ের দুধ না খাইয়ে সেই শিশুটিকে আজ বাজারজাত করা পাউডার খাওয়ানো হয়। এই বাচ্চাটির সমস্যা 1 নম্বর, কারণ মায়ের দুধ না পাওয়া। আর মা সন্তানকে দুধ খাওয়াতে পারছে না কারণ মায়ের শরীরে সেই পুষ্টিগুণ নেই, মায়েরও দুধ আসে না। তো মায়ের যদি দুধ ঠিক মতো না আসে তাহলে সে খাওয়াবে কোত্থেকে? একজন মা যদি সুস্থভাবে সন্তানকে দুধ খাওয়াতে চায়, কোরআন এবং হাদিস বর্ণিত 4টি খাবার যদি খেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে যাবতীয় সমস্যা থেকে দূর করবেন। বাচ্চার নিউমোনিয়াও দূর হয়ে যাবে, সন্তানকে কোনো নেবুলাইজার মেশিন দিতে হবে না যদি 4টি খাবার খেতে পারে। সে 4টি খাবারের মধ্যে 1টি খাবার যেটির ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। শুধু অসংখ্য হাদিস নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ অসুস্থতা নিয়ে আসতেন, নবীজি সঙ্গে সঙ্গে তাকে খাবারটা সাজেস্ট করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযিহি হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা মিনাস সাম। তিনি তাকে কালো জিরা খাবার সাজেস্ট করলেন, কালো জিরা আপনি খান। জিজ্ঞেস করলো কালো জিরা খেলে কি লাভ? তিনি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে শুনেছি, কেউ যদি কালো জিরা খায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাম ব্যতীত সব রোগ থেকে হেফাজত করেন। তিনি বললেন, কুলতু আমাস সাম, এই সামটা কি? তখন তিনি বললেন, ক্বালা মাউত, সেটা হলো মরণ। মরণ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কালো জিরা এত ফজিলত দান করেন। 2 নম্বর খাবার হলো মধু। আল্লাহ তাআলা সূরাতুন নাহল নামকরণ করেছেন মধুর নামকরণে। রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফ, এদের পেট থেকে নির্গত হয় এমন মিষ্টি দয় পানি, যেই পানিগুলো মানুষের শরীর থেকে রোগ বিসুখ সবকিছু দূর করে দেয়। এত রহম আল্লাহ দান করেন। 3 নম্বরের খাবার যেটি ডাক্তাররা অ্যান্টিবায়োটিক বলেন, সেটি হচ্ছে আপনার রসুন। এই রসুন কোনো ব্যক্তি যদি খেতে পারে, এই তার শরীরে এটা অ্যান্টিবায়োটিক হয়, তার শরীর থেকে বিষক্রিয়া দূর করে দেয়। 4 নম্বর হচ্ছে আরবের জাফরান। এই 4টি খাবারকে মিশ্রণ করে বাজারজাত অনেকেই করছেন, তার মধ্যে লাম তারা করছেন। যারা সুন্নাহ নিয়ে কাজ করে তাদের প্রমোট করা প্রয়োজন। এই 4টি খাবার মিশ্রণ করে যদি কেউ খেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় সমস্যা থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে অবশ্যই হেফাজত করবেন এবং আপনার বাচ্চা পরিপূর্ণ সুস্থ থাকবে এবং আপনার স্ত্রীও সুস্থ থাকবে। তাই পরিবারের সুস্থতা নিশ্চিত করতে রাসূলুল্লাহর এই পরিষ্কারকৃত 4টি খাবার